আজ হলো হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর জন্য আজকে সকাল সকাল উঠে আমাদের নিরামিষ হবে। আজ মঙ্গলবার তো আমাদের এমনিতেও নিরামিষ হয়। তো গতকাল রাতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, সবজি কেটে রেখে দিয়েছিলাম, আমি আলু কেটে রেখেছিলাম, পনির ছুলে রেখেছিলাম বলে মটরশুঁটি ছুলে রেখে দিয়েছিলাম পনিরের জন্য। তারপরে মিষ্টি কুমড় কেটে রেখেছিলাম, ভেন্ডি কেটে রেখেছিলাম। সবকিছু রেডি করে মা রান্না বান্না করছে। এখন আমি যাব স্নান করতে, স্নান করে আসবো। গুড মর্নিং সবাইকে, আর জয় শ্রীরাম। আজকে তো হনুমান জয়ন্তী, তো হনুমান জয়ন্তীর জন্য আজকে সকাল সকাল উঠে মা সবকিছু রান্নাবান্না করে নিল। যেহেতু কাল রাতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সবকিছু সবজি সবজি কাটাই ছিল, তো মা ওটা তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করলো, আমিও হেল্প করলাম। তারপরে স্নান টান করলাম, স্নান টান করে এখন যাচ্ছি আমি অফিসের জন্য বেরোচ্ছি। অফিস থেকে যাব মন্দিরে, যেহেতু আমার অলরেডি লেট হয়ে গেছে, অফিসের মধ্যে আমার পৌঁছাতে হবে 10টার মধ্যে। তো সেই জন্য আমি চলে যাচ্ছি অফিসে। আর অফিস থেকে তো আমার মন্দির কাছেই আছে, মাতৃমন্দির কাছেই আছে, তো ওইখানে যাবো আর কি। তো প্রথমে যাচ্ছি আমি অফিসে। আর ম্যাম আজকে ঘরেই আছে, ম্যাম আজকে যায় নাই, ম্যাম ঘরে পুজো টুজো দিবে, সেই জন্য ও যায়নি এই আর কি। তো সেই জন্য এখন আমি রেডি হয়ে গেলাম, ভাবলাম যে একবার স্নান টান করে বের হয়ে না হয় ভিডিওটা অন করি। সকালে উঠে এত তাড়াহুড়ো লেগে গেছে আর কি, তো ভাবলাম যে সকালে উঠে স্নান টান করে নিই, তারপর না হয় ক্যামেরাটা অন করে ভিডিও করবো আর কি। তো এখন আমি বের হয়ে যাচ্ছি, অফিসের জন্য বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে গিয়ে, কারণ আমি লাঞ্চ নিয়েছি, পুরো উপস্থ করতে পারবো না, লাঞ্চ নিয়েছি, তো লাঞ্চ নিয়ে আবার মন্দিরে যাবো, এসব অসুবিধাও লাগছে। তো অফিসে গিয়ে লাঞ্চ টাঞ্চটা রেখে, আর কাছে আছে তো মন্দির, তো চলে যাব। তো চলো, তোমরা কে কে হনুমান জয়ন্তী করছো আমাকে কমেন্ট করে জানিও। ম্যাম, আই ম্যাম। তো আসলাম এখন আমি অফিসে, তো এখন যাবো মাতৃমন্দিরে। গিয়ে ভাবলাম যে প্রথমে, কারণ আমি লাঞ্চ নিয়ে এসেছি, তো লাঞ্চ টিফিনটা প্যাক করে ঝুলিয়ে নিয়ে যাবো, এই জন্য আমার ইচ্ছে করছিল না আর কি। তো ভাবলাম যে অফিস থেকে এখন কাছেই আছে, চলে যাবো। আর তাড়াহুড়ো লেগেছে। আর আমি প্রসাদ দিয়ে আসবো, ঘরে ম্যাম দিচ্ছে, আর আমি প্রসাদ দিয়ে আসবো। আর 12টা-1টার দিকে ম্যাম আসবে, ম্যামকে বলছি মন্দিরেও চলে যাস, মন্দিরে গিয়ে অল্প ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবি। তো আমিও যাবো ভোগ আনতে, তখন আনতে এখন গিয়ে লাড্ডু আর ধূপকাঠি মোমবাতি দিয়ে বজরঙ্গলিকে পুজো দিয়ে আসি। তো চলো যাই, গিয়ে তাড়াতাড়ি আবার আসতে হবে। তো চলে আসলাম আমি, এই দেখো মাতৃমন্দির দেখা যাচ্ছে। তো ভাবলাম যে লাড্ডু নিয়ে নিই, মা কিন্তু গতকাল রাতে লাড্ডু এসব নিয়ে এসছে, তো ম্যাম ঘরে দিবে, তো আমি মন্দিরে দিব বলে ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই। আর এখান থেকে আমার লাড্ডু নেওয়ার কিন্তু বেশি ইচ্ছে নেই, যেহেতু এত ভালো পড়ে না এখান থেকে। তো উপায় নেই, এখন আমি কোথায় যাবো, জেল রোডে এত উপরে যেতে পারবো না, যেহেতু আমি কাজের ফাঁকে বের হয়ে এসেছি। ভাবলাম মন্দির যখন কাছে আছে, তাহলে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে, প্রতি বছরই দিয়ে আসি। এবার আমার কাজ আছে, কিন্তু কার কি করবো, উপায় নেই। তো সেই জন্য ভাবলাম যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রসাদ অল্প ভোগে দিয়ে আসবো। তো চলে আসলাম আমি, এখন দক্ষিণা দিব, দক্ষিণা দিয়ে পুজোর ভোগটা দিয়ে দিচ্ছি। কটার সময় তো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিয়েছি, পুজো করা শেষ, ভোগ দিয়ে দিয়েছি নিচে, আর এইখানেও দিয়েছি, ওইখানে বক্স একটা দিয়েছি, আর এখানেও হনুমানজির সামনেও একটা লাড্ডু দিয়ে দিয়েছি আর কি। দিয়ে পুজো টুজো দেওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি। যেহেতু আমার অফিস থেকে বারবার ফোন আসছে যে মিটিং একটা আছে, অ্যাটেন্ড করতে হবে অনলাইন, তো সেই জন্য আমার তাড়াতাড়ি করে যেতে হবে, পুজোও দিতে পারছি না এত লেট, বারবার ফোন আসছে, বারবার ফোন আসছে। তো তাড়াহুড়ো করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম, ঠাকুরের সামনে দিয়ে দিলাম, ঠাকুরের সামনে একটা লাড্ডু দিয়ে দিলাম, আর ভোগ দিয়ে দিয়েছি আর কি। এখন চলে যাচ্ছি আমি অফিসে, আর গিয়ে অফিসে গিয়ে দেখা হচ্ছে। আসলাম মাত্র, অঞ্জলি দেওয়ার এখনো প্রচুর টাইম বাকি, এখন মাত্র পুজো স্টার্ট করছে। ভাবলাম চলে এসছি, এখন আমার ফোন চলে এসছে। আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে প্রসাদ দিয়ে ধূপকাঠি মোমবাতি প্রসাদ দিয়ে চলে এসছি। না অঞ্জলি নিতে পারবো না, এখন আমার অনলাইনে একটা কাজ আছে, অনলাইন অ্যাটেন্ড করতে হবে, এটা সেই জন্য কখন বলছি অ্যাটেন্ড করতে, তাও আমি পুজো টুজো দিয়ে তারপরে আসলাম। তো যাই হোক, চলো এখন রাখছি, পরে দেখা হচ্ছে কাজ করে। দুপুরে গিয়ে আবার ভোগ নিয়ে আসতে লাগবে, ম্যাম শুনেছি আসবে, দেখি এখন ম্যাম আসে কি না। চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং সবাইকে। অফিস থেকে এসেছি, এসে দুপুরবেলা তো ভিডিও গিয়েছিলাম, মন্দিরে গেলাম, দেখে তোমার সাথে ভিডিওটা শেয়ার করলামই। তারপরে দেখে দুপুরবেলা অফিসে কাজ টাজ করলাম, বিকাল দিকে একবার গিয়েছিলাম প্রসাদ নিতে, তখন আর ভিডিও করিনি, ভিডিও অনই করিনি ভিডিও, তখন প্রসাদটা নিয়ে আসলাম। তো সকালবেলা যে আমি লাড্ডু দিয়ে এসেছিলাম, সেইটা আমি নিয়ে আসলাম গিয়ে আর কি।
তারপরে আসলাম বাড়িতে, এসে টিউশন পড়ালাম। এখন ম্যামরাও পড়ছে, ম্যাম পাম্মিরা পড়ছে। তো আমি ভাবলাম যে আমি তো ভিডিও কন্টিনিউ করিনি, তো চলো ভিডিওটা এখন থেকে আবার কন্টিনিউ করি। তো এই আর কি। তো এখন বাজে ঘুরতে, কটা বাজে, 8টা বাজে এখন। ভিডিও এডিটিং করলাম, আজকে ভিডিওটা এখনও দিই নেই, আজকে ভিডিওটা দিতে হবে, দিচ্ছি, মানে সেভ হচ্ছে ভিডিও। আর এখানে ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করি মাঝখান থেকে। কালকের ভিডিওতে তোমরা দেখেছো, ওর মানে লাস্টের দিকে তো পুরোটা মানে ফিনিশিং করতে পারিনি। তো এরকমই হচ্ছে আর কি, কী করবো বলো। বা ট্রাই করেই যাই দিয়ে যাওয়ার ভিডিও। পড়ছে, এখানে পড়ছে। তো ভাবলাম যে মাও আসেনি, মা আসবে এখন, হচ্ছে পড়ছে যখন ওরা পড়ুক, আমি এদিকে ভিডিওটা কন্টিনিউ করি। আর টায়ার্ড লাগছে, আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে নেই না, আর দুপুরবেলা আমার তো টায়ার্ড লাগছিলো, সেখানে আজকে আমার ঘুম কীরকম যেন লাগছে একটা, আজকে শরীরেও ভালো লাগছে না, ঘুম লাগছে আর কি। আর সকালবেলা আমি রাত্রেবেলা যদি না খাই আমার এত এফেক্ট পড়ে না শরীরে। সকালে ব্রেকফাস্টটা যদি না করি সেদিন কিন্তু আমার সকালে শরীরে কিন্তু এনার্জি পাই না, আমি সকালের খাওয়াটা যদি না খাই এনার্জি পাই না। তো আজকে তো আর খাইনি, আর সারাটা দুপুর মানে কি আলসি ভাব, ঘুম ভাব এই নিয়ে কাটলো আর কি। তো চলো, আর দেখি মা আসুক, মা আসলে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই তো করে পড়ছে। কি হয়েছে, খালি মা দেখলে, মা আসলে ওর আরম্ভ হয়ে যায় ম্যাও ম্যাও। হ্যাঁ কি হয়েছে শোনা, খালি খাই, মা আসলে খালি দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। চা খাই তখন, ও শোনালে মা এখন ভাত গরম করছে। আমি তো ভাত খাবো না, মেমো খাবে না, কেউ খাবে না, মাই খাবে, খেতে ইচ্ছা করছে না। দুধ গরম করছে মা, দুধটা ফুটিয়ে রাখতে হবে, না হলে আবার দুধ নষ্ট হয়ে যায়। আর রয়েছে সকালের তরকারি, এই দেখো সকালের তরকারি তোমাদেরকে তো দেখাই নেই, ব্লগ পুরো কন্টিনিউই করিনি তোমাদের সাথে। এই দেখো আজকে সকালের ছিল পনিরের তরকারি, রান্না হয়েছিল। সকালবেলা ব্লগ করেছি কিন্তু রান্না দেখায়নি, পনিরের তরকারি। আর ছিল এখানে, ছিল কি ভেন্ডি ভাজি, রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে, ভেন্ডি ভাজা। এখানে আছে বড়া, আর এখানে মা দুধ জাল দিয়েছে। মুনু কই, এই দেখো চুরির জন্য কই বসেছে, চুরি করার জন্য কোথায় বসেছে দেখো। মাছ আছে যে, মাছ এনে এখানে রেখেছে কালকের জন্য, উপরে তুলে রেখে দিয়েছে চুরি করার জন্য। এই চুরির জন্য, হ্যাঁ চুরি করতে বসেছ, হ্যাঁ ও হাওয়া খাচ্ছ, ও আচ্ছা ঠিক আছে, চুপ, পর্দা উঠে যাবো ওর দিকে। মুনু চুরি করছে, মুনু চুরি, হ্যাঁ আচ্ছা চুরি করছে না, ও বাতাস খাচ্ছি, হ্যাঁ মাকে বলছি শসা কাটতে, মা একটু শসা কাটবে, শসা খাবো। শসা খাবো, মাকে বলছি শসা কাটার জন্য। ভাত খাবো না, ইচ্ছে করছে না, কেন জানি না ভাত খেতে ইচ্ছেই করছে না এখন। আর ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে। কি করছো, রুটি মিলিয়ে দিচ্ছ তো, রুটি মিলিয়ে খাবো, ভাত খাচ্ছি না আমি, আর ভালো লাগছে না। আমি খাবো না তো, আমার দেখা দেখি বলছে মেমো খাবে না বলছে,
পাম্মিও খাবে না বলছে, আমার দেখা দেখি। পাম্মাইকে খাইয়ে দিলে আবার ঠিক খাবে। আর ও সবসময় আমাদের মতো দেখে দেখে আমি খাবো না, আমি খাবো না, এই জন্য মোটা হয়ে দেখো না কত মোটা হয়ে গেছে ও, না খেতে না খেতে না খেতে না খেতে পাম্মি কত মোটা হয়ে গেছে। হুম পনির দিয়ে খাস না? মা শসা কাটছে, এখন শসা খাবো। মা সবাইকে গুড নাইট বললো। গুড নাইট। ক্যামেরাতে দেখে গুড নাইট। গুড নাইট। ব্লগ আর কি করবো, সকাল থেকে ব্লগ হাফ 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 করে রেখে দিয়েছি, তো হলেন যে কন্টিনিউ করি। গতকাল রাতের ভিডিওতে দেখেছি, ভিডিও করেছি, ক্যামেরা হাফ মুখ দেখা যাচ্ছে, আমি দেখিই নেই। লাস্ট এন্ডিংয়ে আমার এমনিতেই শেষ করতে লেগেছে ব্লগটা, যেহেতু দেখাই যায়নি, মুখই দেখা যাচ্ছে না, আমার কাছে কেমন জানি লাগছিল। ফটো ঠিক করতে দিয়ে এই যখন নিয়েছি এখানে সোনামণি, ও সোনারমণি, লাইট বন্ধ করে দি। হবে আমি খাবো। তোর খাও, যারা আমি খেয়ে নিই। ভাত তো খাবো না এখন, শসা খেয়ে ঘুমাবো। আচ্ছা ছেলে মরকে যা। এই যে তো চলো আজকের ব্লগটা এতটুকু ছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, যাতে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসতে পারি, এটাই আশীর্বাদ করো। কারণ আমার তো পলি কোটের দিন আসবে, মাঝখানে আবার মিস পড়ে যায়, তো সেই জন্য বলছি কালকে একটা নতুন ব্লগের সাথে আসবো। আশীর্বাদ করে যদি কালকে আমি আবার নতুন ব্লগের সাথে আসতে পারি। আজকের জন্য এতটুকু ছিল। আজকে তো হনুমান জয়ন্তী ছিল, সবাইকে আবার জয় শ্রীরাম, গুড নাইট, টাটা।